শুধু দুধ আর কন্ডেন্স মিল্ক দিয়ে ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। আরও একবার স্বাগতম। চলে আসলাম আর একটি ইউনিক ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে নিয়ে এলাম খুবই ইউনিক এবং মজাদার একটি ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটি আমি কিভাবে করলাম অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আর যদি স্কিপ করেন তাহলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে, এতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই ডেজার্টটি আমি কীভাবে তৈরি করেছি। তাই সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, একদম স্কিপ করবেন না। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি আর এখানে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম। 1 লিটার, আপনারা চাইলে কিন্তু হাফ লিটার দিয়েও করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। এখানে আমার প্রয়োজন মতো আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 কেজি দুধের সাথে হাফ কুটার কন্ডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদ মতো চিনি দিলাম, চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু এখানে কন্ডেন্স মিল্কটা কিন্তু অনেক মিষ্টি থাকে। এবার আমি দুধের সাথে চিনি ও কন্ডেন্স মিল্ক খুব ভালো মতো মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। এখনও কিন্তু আমি চুলায় বসিয়ে দিইনি, এভাবে কিন্তু সবগুলো মিশিয়ে নিতে হবে আগে। বন্ধুরা দেখেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার আমি চুলাতে দিয়ে দিলাম। এবারে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এতে করে কিন্তু নিচে দিয়ে দলা পাকিয়ে যেতে পারে। ডেজার্টটি খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না। অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে। তো দেখেন একদম ঘন হয়ে গেছে আর নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু আপনারা নাড়াচাড়া বন্ধ করবেন না, অনবরত নাড়াচাড়া দিতে থাকবেন। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু ডেজার্টটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, একদম কোনো দলা পাকিয়ে যায়নি। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। নামিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টুকরা বাটার। এখানে 25 গ্রাম বাটার আছে। এবার বাটার দিয়ে গরম অবস্থায় কিন্তু আমি খুব ভালো মতো মিক্স করে নেব। বাটার দিলে কিন্তু এই ডেজার্টটি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এইরকম একটা ডেজার্ট বাসায় তৈরি করে। অসম্ভব মজার হয়, মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় এই ডেজার্টটি। যতক্ষণ না বাটারটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু বাটারটা গলে গেছে। এবার আমি এখানে 2টা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসে আমি সেট করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি কিংবা কাপে আপনারা এই ডেজার্টটি সেট করে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু ট্যাপ করে নিয়েছি। আর এবারে এখন আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে আমি আধা ঘন্টা পর চলে আসছি। আধা ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসলাম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর মতো ডেজার্টটি গ্লাস থেকে ছুটে এসেছে।
দেখেন খুব সুন্দর হয়েছে। এবারে আমি একটা চাকু দিয়ে ডেজার্টগুলো আমি আমার সাইজ মতো কেটে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা কেটে নিতে পারেন, ছোট কিংবা পাতলা করে আপনারা কেটে নিতে পারেন। তবে এইভাবে করলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়। তবে 2টা গ্লাসে কিন্তু আমার 6 পিস ডেজার্ট হয়েছিল। এটা এতটাই সফট হয় আর এতটাই টেস্টি হয়, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায় এই দুধ আর কনডেন্স মিল্কের ডেজার্টটি। তো এখানে আমি চীনা বাদাম আগে থেকে একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে চীনা বাদামটা আমার একটু বেশি গুঁড়ো হয়ে গেছে, আপনারা কিন্তু আর একটু গোটা গোটা রাখবেন, এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আমি তো ব্লেন্ড করেছি, আপনারা কিন্তু চাইলে হামানদিস্তা দিয়ে আপনারা একটু থেতো করে নিতে পারেন, এতে করে কিন্তু বাদামটা একটু গোটা থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে বাদামের সাথে আমি গড়িয়ে নিলাম। দেখেন আমি কুট করে নিয়েছি আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল। এবার এখানে আমি 30 টাকা দামের 2টা ডেইরি মিল্ক চকলেট নিয়েছি। আপনারা কিন্তু আর একটু বাড়িয়ে নেবেন, তবে আমার চকলেটটা একটু কম হয়ে গেছে, আমি বুঝতে পারি না এতটা কম হবে। তো যাই হোক, আপনারা একটু চকলেটটা বাড়িয়ে নেবেন, এতে করে কিন্তু ডেজার্টটা দেখতেও অনেক সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর চকলেটগুলোকে আমি একটু টুকরো করে নিচ্ছি। এবার আমি চকলেটগুলোকে একটু গলিয়ে নেব। এখানে আগে থেকে আমি ফ্রাই প্যানে একটু পানি বসে রেখেছিলাম আর এবার আমি চকলেটগুলোকে সেই গরম পানির উপরে দিয়ে চকলেটটা আমি একটু গলিয়ে নেব। তো দেখেন চকলেটটা কিন্তু খুব সুন্দর মতো গলে গেছে। এবারে আমি এই ডেজার্টটির উপরে দিয়ে দিব। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার ডেজার্টটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মুখে দিলেই কিন্তু মিলে যাবে এই ডেজার্টটি। আপনারাও বাসায় আশা করি ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় এই দুধ আর কনডেন্স মিল্কের ডেজার্টটি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।